আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ নিরাপদ নেক হায়াত দান করুন। একজন মুসলমান হিসেবে আলোকিত জীবন আমরা সবাই চাই, আর সেই আলোকিত জীবন গড়ার সার্বিক নির্দেশনা দেয়া হয় এই অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে আসবার জন্য। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে অভিভাবকের দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, এবং পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবাদ করার ব্যবস্থা রেখেছেন। মা বাবার পবিত্র বন্ধনের মধ্য দিয়ে এই পৃথিবীতে সন্তান আলোর মুখ দেখে, এবং মা বাবার কাছে এই সন্তান হয় বড় আমানত। মা বাবা তাকে বড় যত্ন করে আদর করে দিন দুনিয়া সব কিছু হাতে কলমে শেখানোর চেষ্টা করেন। যেভাবে মা বাবার প্রতি রয়েছে দায়িত্ব, অনুরূপভাবে সন্তানের প্রতিও রয়েছে মা বাবার জন্য বিরাট দায়িত্ব। এক্ষেত্রে অভিভাবক হিসাবে একজন মা বাবা শুধুমাত্র সন্তানের দুনিয়াবী ভবিষ্যতের কথাই চিন্তা করবেন না, বরং তার পরকালীন জীবন কিভাবে সুন্দর হয় সেই চেষ্টাটাও অব্যাহত রাখবেন। প্রত্যেক মা বাবা চান তার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, তারা যেন উপকারে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মুসলমান হলেও পরকালের সেই সুন্দর জীবন, অনন্তকালের জীবনের কথা ভুলে যাই। মা বাবা তার সন্তানের দুনিয়াবী জীবনের উন্নতির কথা যতটা গুরুত্বের সঙ্গে মনে রাখেন, পরকালের জীবনের উন্নতির কথা অনেকেই হয়তো সেইভাবে মনে রাখেন না। আমাদের এই দৈন্যতা দূর হওয়া দরকার। আসুন আমরা আজ কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিতে অভিভাবক বা মা বাবার সন্তান প্রতিপালনে করণীয়গুলো বিস্তারিত জানব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই একটি হাদিসের কথা মনে পড়ল আপনার আলোচনায়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস, যে রাসূল ইরশাদ করেন, আদ্দিবু আওলাদাকুম ওয়া আল্লিমুহুম। আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'লীমি। তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও এবং তাদেরকে জ্ঞান শিক্ষা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে রাসূল নিজে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদব শিখিয়েছে, তাই আমার আদব সর্বশ্রেষ্ঠ হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজে জ্ঞান শিক্ষা দিয়েছে, তাই আমার জ্ঞানও সর্বশ্রেষ্ঠ হয়েছে। তো সুতরাং আমরা কেবল শিক্ষাটাকে বা অভিভাবকত্বটাকে কেবলমাত্র শিক্ষার সাথে সংশ্লিষ্ট করি, আদবের সাথে সংশ্লিষ্ট করি না। অথচ একজন মানুষকে শিক্ষা দেওয়া এবং ভদ্রতা শেখানো, অর্থাৎ জ্ঞানে গুণে তাকে উচ্চ শিক্ষিত করার সাথে 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 তাকে ভদ্রতা শেখানো। ভদ্রতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিচয় তার হৃদয়ের অঙ্কুরে অঙ্কুরিত করা, এইটা প্রত্যেকটা অভিভাবক এবং মা বাবার দায়িত্ব। এখন আমরা আমাদের অভিভাবককে সমাজে তিন ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করাটাই আমাদের একমাত্র দায়িত্ব মনে করি, এবং এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা যদি হয়ে যায় তাহলে আমরা নিজেদেরকে সফল মনে করি। অথচ এটা একটা ইসলাম বিরোধী কাজ। কিভাবে ইসলাম বিরোধী কাজ? দেখেন, কয়েকটা আয়াত দ্বারা এটা বুঝে আসে। এক নম্বরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার
যেই পরিবেশে বড় হয়েছেন সেটা ছিল মুশরিকদের পরিবেশ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া এটা রাসূলের প্রধান কাজ ছিল। সেই হিসাবে প্রথম আয়াত নাজিল হওয়ার দরকার হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হিসেবে হতে পারতো জি, যে রাসূল প্রথমেই যেই তাদেরকে বলবেন যে তোমরা যে সমস্ত শিরিক করতেছো এটা ভুল, বরং আল্লাহ ইজ দা ওয়ান, আল্লাহ হচ্ছে একজন। প্রথম যে আয়াত নাজিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আয়াত নাজিল করলেন না। আমরা সবাই জানি যে প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে রিড ইন দ্য নেম অফ অলমাইটি হু ক্রিয়েটেড ইউ। তুমি ওই আল্লাহর নামে পড়া শুরু করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তো এর দ্বারা দুটো জিনিস, একটা হচ্ছে মুসলমান প্রত্যেকেরই পড়াশোনাটা শুরু হওয়ার দরকার আল্লাহর নামে। সৃষ্টিকর্তা খালেকের পরিচয় প্রথমে লাভ করে তারপরে সে অন্য কোনো শিক্ষায় শিক্ষিত হবে। এটা এই আয়াতের মিজাজ, এটা বোঝায়। এটা 2 নম্বরে বলা হচ্ছে যেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু হবে না সেটি একটি অপূর্ণ শিক্ষা, সেটি পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। আর আমরা যদি আমাদের সন্তানদেরকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত না করি, সেই ক্ষেত্রে যদি দুনিয়াকে প্রাধান্য দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য আমাদের হিসাব দিতে হবে। 2টি আয়াত বোঝায় এটা। 1 নম্বরে সূরাতুল আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেটি বাকি থাকবে। সূরাতুন নাজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল এবং আল্লাহর নাফরমানি করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তাদের শেষ ঠিকানা। তো সুতরাং যদি কেবল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেই আমার সন্তানকে আমি সাফিসিয়েন্ট মনে করি যে এটি আমার জন্য যথেষ্ট, এটা আমার দায়িত্ব ছিল, এবং কি অবর্ণনীয় কষ্টটাই না এই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের মা বোনেরা করেন। বাবারা তো সাধারণত অফিসে চলে যান, টাকা কামাই করেন, কিন্তু একজন মা বর্তমান জমানায়, যেটা আমাদের মারা আল্লাহর কসম করে বলতেছে এত কষ্ট করেননি। আমাদের মারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা ওইখানে গিয়েছি, ক্লাস করেছি, শিক্ষকরা আমাদেরকে আদব শিখিয়েছেন, কিছু চড়থাপ্পড় দিয়েছেন, এরপরে আমরা বাসায় এসেছি, আমাদের মা আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু খাবার সকালবেলা রান্না করার পরে এই সন্তানকে নিয়ে স্কুলে যাওয়া, সারাক্ষণ নিরাপত্তার কারণে বসে থাকা, আবার নিয়ে আসা, খাইয়ে আবার কোচিংয়ে নিয়ে যাওয়া, কোচিংয়ে আবার বসে থাকা, তারপরে আবার নিয়ে আসা, এসে আবার প্রাইভেট টিচার ঘরের মধ্যে রাখা, তিনি আবার ভালো করে পড়াচ্ছেন কিনা সেটারও তদারকি করা। এই যে এক অবর্ণনীয় কষ্ট আমাদের মা বোনেরা সহ্য করেন, একমাত্র কেবল এই দুনিয়ায় তাকে প্রতিষ্ঠা করবেন। মানে এটা কসম করে করলেও আমার কসম ভঙ্গ হবে না যে এখানে আখিরাতের বিন্দুমাত্র চিন্তা অধিকাংশ অভিভাবকেরই থাকে না, এবং এটা অপূর্ণ এবং অপরিপক্ক চিন্তা, এবং এই অপূর্ণতার কারণে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন ফাআতিহিম আযাবান দিআফাম মিনান নার, বা আল্লাহ শাস্তি আরও ডাবল দেও একে, কারণ আল্লাহ আমাকে আল্লাহর পরিচয়, তোমার পরিচয় আমার শেখায়নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আমাকে শেখায় নাই। এই হচ্ছে একটা অবস্থা। 2 নম্বরে আরেক মানে সংখ্যক অভিভাবক আছে, তারা কেবল আখিরাতের শিক্ষাটাকেই মূল মনে করেন, ধরে নিয়েছেন ওনারা যে এদের দুনিয়াবি কোনো শিক্ষার প্রয়োজন নেই। এই শিক্ষাটাও এটাও ইসলাম উদ্বুদ্ধ করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, যে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলতেছেন যে যারা জানে যারা জানে না তারা সমান নয়। এবং আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কার্যক্রম যদি দেখি, তাহলে সেখানে দেখবো যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন উনি যাতে হিব্রু ভাষা শিখেন, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিব্রু ভাষায় যে সমস্ত চিঠিপত্র আসে এগুলোর উত্তর যাতে হিব্রু ভাষায় আবার দিতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বুঝেন যে আসলে ওরা কী লিখেছেন। এবং অসংখ্য আমরা মুহাদ্দিসিন ইকরামদেরকে দেখি যাদের নাম হচ্ছে হাজ্জা। হাজ্জা মানে হচ্ছে উনি
জুতা বানাইতেন। অনুরূপভাবে আমরা দাব্বাগ নাম জানি, উনি চামড়া প্রক্রিয়াজাত করতেন। প্রত্যেকেরই আখিরাতের শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষার সাথে ওনারা সংযুক্ত ছিলেন। এটা আমরা মুহাদ্দিসিন ইকরাম এবং সাহাবা ইকরাম এবং তাবিঈন তাবে তাবিঈনদের ইতিহাস থেকে আমরা এটা পাই। কিন্তু আমরা এক সময় এসে নিজেদেরকে এইভাবে করলাম যে না, আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হব না, কেবল আখিরাত নিয়ে আমরা থাকবো। এটা একটা ভুল চিন্তা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হবে। তুমি আমি যদি কেবল আখিরাতের জন্যই তাকে প্রস্তুত করি, দুনিয়াতে তার জিন্দেগিটার জন্য আমি মনে করি যে এটা কোনো প্রয়োজন নাই, এটা একটা ভুল চিন্তা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবিঈন তাবে তাবিঈন, শ্রেষ্ঠতম যুগ যেগুলো ছিল সেগুলোতে আমরা এরকম দেখি না যে কেবলমাত্র মসজিদ ভিত্তিক বা মসজিদের ইমাম মুয়াজ্জিনই আমার বাচ্চাটা হবে আর বাইরে যেতে পারবে না, এই যে একটা চিন্তা, এটাও সঠিক চিন্তা নয়। আমরা দেওবন্দ মাদ্রাসার উদাহরণ দিই অনেকে, যে দরকার নাই, অথচ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী নিজেই একটা প্রেসে চাকরি করতেন, উনি প্রুফ রিডিং করতেন সেখানে। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী একবার আপনার দিল্লি স্টেশনে এসে নামলেন, একজন ওনাকে একটা অ্যালজাবরা দিলেন, উনি অ্যালজাবরাটার তৎক্ষণিক দাঁড়িয়ে এটার সমাধান বের করে ফেলছে। তখন জিজ্ঞেস করা হলো যে আপনি এই অ্যালজাবরা কীভাবে পারেন? বলে আমি দিল্লি কলেজের ছাত্র, আমি মৌলানা মামলুক আলীর কাছে এগুলো শিখেছি, হাদিস পড়েছি অন্য জায়গায়, কিন্তু দিল্লি কলেজেও কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী, গাঙ্গুহি রহমতুল্লাহ আলী নিচে পড়েছেন। তো সুতরাং ওনারা উভয় শিক্ষায় শিক্ষিত ছিলেন। হ্যাঁ, একটা টার্গেট থাকবে যে আমার প্রাধান্য কোনটাকে আমি দিব, এটার প্রায়োরিটি সন্তানের উপরে ছেড়ে দিই, যে সে যেটা ইচ্ছের প্রায়োরিটি দিতে পারে। কিন্তু তাকে কেবল এক পেশে করে রাখা, দুনিয়াতে একেবারে তাকে ইয়া না করা, সেটি আমাদের যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে দুনিয়াতেও কল্যাণকর ইয়া দাও, আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এটিরও মানে একটি অন্তরায় হিসাবে আমরা দেখি। তো সুতরাং এইটাও মূলত ঠিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লিমু আওলাদাকুম ফি জামানিহিম ফাইন্নাহুম, মানে তোমরা তোমাদের সন্তানদেরকে তার যুগ অনুযায়ী শিক্ষা দাও। ফাইন্না জামানাহুম লাইসা কা জামানিহিম, কেননা তাদের যে যুগটা সেটা তোমাদের যুগ নয়। সুতরাং আমি যদি এরকম মনে করি যে আমি তো, আল্লাহ তো আমাকে চালাইছেন, আমার তো প্রয়োজন হয়নি, আমার সন্তানের কেন প্রয়োজন হতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই কথার বিরোধী এটা। তাকে যুগ উপযোগী শিক্ষা তাকে দিতে হবে, না হয় আমি সাহাবা ইকরাম এবং তাবিঈন তাবে তাবিঈনদের চিন্তা যে চেতনা আছে এর থেকে আমরা সরে আসতেছি। আসলে 3 নম্বরে আমাদের আলহামদুলিল্লাহ সমাজে এরকম একটা শিক্ষার এখন প্রচুর পরিমাণ আছে, যেগুলোকে আমরা বলি যে মাদ্রাসাইজেশন অফ স্কুল। স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, স্কুলাইজেশন অফ মাদ্রাসা নয়। মাদ্রাসাগুলিকে আমি স্কুল করে ফেলবো, এটা ভুল চিন্তা। বরং স্কুলগুলিকে, যেহেতু অধিকাংশ আমাদের এখানে মুসলমান, এরকম একটা কারিকুলাম দাঁড় করানোর দরকার যে স্কুলগুলিতেই যাতে আল্লাহ আল্লাহ রসুলের চিন্তার প্রতিফলন ঘটে। অভিভাবকত্বের এইটা একটা মূল পয়েন্ট শিক্ষার বিষয়ে আমি বলবো। তো সুতরাং শিক্ষার বিষয়ে আমার দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আখেরাতের শিক্ষা, বা আখেরাতের শিক্ষার সাথে সাথে দুনিয়ার শিক্ষার ব্যবস্থা আমার সন্তানের জন্য করা, এইটি আমার অভিভাবকত্বের প্রধান দায়িত্ব হিসেবে একটি। 2 নম্বরে, সন্তান যখন কারো জন্মগ্রহণ করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে তার জন্য সুন্দরতম একটি নাম রাখো, আর 7 দিন বা এরপরে তার আকিকা দাও। এটি অভিভাবকত্বের একটি দায়িত্ব। আমরা রেয়ার নাম খুঁজতে খুঁজতে, মানে এরকম একটা নাম আমরা দিব সন্তানকে যেই নামটা কারো নাই, এটা আমরা চিন্তা করি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আসমা, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে আহাবুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, মানে আল্লাহর নামে নামকরণ করা।
অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপাধি নাম আছে যে আবুল কাসেম, অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুম্মু বি ইসমি তাসুম্মু বি কুনিয়াতি, তোমরা আমার নামে নামকরণ করো না তোমাদের সন্তানদেরকে, বরং আমার কুনিয়াতের দ্বারা আমার যে উপনাম আছে আবুল কাসেম, আবু তাহের, এই ধরনের নামে সন্তানের নামকরণ করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার জন্য খাস ছিল। এখন আমরা দেখি আরবিদের মধ্যে এটা খুব প্রচলিত। আরবিরা কিন্তু একজন আরেকজনকে ডাক দেয়, আমরা তো ডাক দিই এ ভাই, ওরা ডাক দেয় ইয়া মুহাম্মদ। মানে এই নামটাই এরকম বরকতময় যে একটা বরকতের আবেশ চতুর্দিকে ছড়িয়ে দেয়। তো সুতরাং আমাদের সন্তানদেরকে উত্তম একটা নাম রাখা, এটাও অভিভাবকের একটা দায়িত্ব। আমরা রেয়ার খুঁজতে খুঁজতে অথবা কোরআনের আরবি শব্দ খুঁজতে খুঁজতে, মানে হাস্যকর হলেও এরকম শোনা যায় যে নাম রেখেছে খিনজির, বলে কোরআনের শব্দ। এটা কোরআনের শব্দ হলো যে এটা একটা সুন্দর অর্থের নাম রাখা। খিনজির মানে হচ্ছে শূকর। অথবা বুশ যে নাম, বুশ অর্থ ইংরেজিতে বুশ অর্থ হচ্ছে জঙ্গল। তো সুতরাং এরকম কোনো নাম আমার সন্তানের আমি রাখতে পারি না যেই নামটি হচ্ছে একটা বাজে অর্থ। এখানে ফতোয়ায়ে স্বামীর একটা মানে ঘটনা মনে পড়ে গেল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেল, যে বলল যে আমার সন্তান আমার বৃদ্ধ বয়সে আমার অভিভাবকত্ব করে না, আমাকে সে আহার বিহারের ব্যবস্থা করে না, বা আমার কথা শেষ হলে আমার সাথে নাফরমানি করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকাইলেন, ডাকানোর পরে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? তো নাম যেটা রেখেছে সে আবুল গাবা, মানে জঙ্গলের বাপ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি সর্বপ্রথম যে কাজটা করেছো, তোমার নামেরও তো একটা প্রভাব আছে, সেই নাম তুমি তোমার সন্তানের রাখতে পারো না। এরপরে সন্তান বললেন এই কথা যে আমার বাবা তো আমাকে শিক্ষা দেয় নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা সম্পর্কে কি বলেছেন। আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই যে আমার নবী কিভাবে চলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচার সন্তানের পক্ষে করেছেন, বলেছেন তোমার কোনো দাবি পূর্ণ করা হবে না এই কারণে যে তুমি তোমার সন্তানকে প্রপার এডুকেশন দাও নাই। আজকে আমরা বলি যে ওল্ড হোমে এরকমভাবে এত শিক্ষিত লোকজনের মা বাবা ওল্ড হোমে আছে, আমরা খুব ধিক্কার জানাই। কিন্তু মা বাবারও যে একটা অংশ ছিল এখানে, যে তার সন্তানকে মা বাবার পরিচয় তো তুলে ধরতে হবে। আমি তো মনে করছি যে আমার সন্তানের তোমার বাইক হোক তোমার ডাক্তার হইতে হবে, তোমার ইঞ্জিনিয়ার হইতে হবে, এটাই তোমার একমাত্র দায়িত্ব। মা বাবার যে সন্তানের প্রতি দায়িত্ব আছে, এরকম কি আমি অত্যন্ত আফসোসের সাথে বলবো যে মা বাবা যখন সন্তানের সাথে হাঁটে, স্কুল ব্যাগটা কি করে মা বহন করে, এটা 5-7 কেজি ইয়া থাকে, আপনার বই থাকে। ইসলাম কি শিখায়? ইসলাম শিখায় তোমার সন্তানকে এটা দাও। আমি মসজিদে গেলে আমার সন্তানের জুতাগুলি আমি কি করি হাতে নিই, অথচ ইসলাম শিখায় যে তোমার সন্তানকে শিখাও যে বাবার যাতে সে টেক কেয়ার করে। এগুলো তো শিখাইতে হবে, আমি শিখাই নিই এগুলো। এরপরে যখন ওল্ড হোমে যাই তখন আফসোস করি যে হ্যাঁ এত শিক্ষিত হয়ে কী হইল। তাই এটা মা বাবার প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের পরিচয় এবং মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব সেটা সন্তানকে শেখানো। 2 নম্বরে হচ্ছে আমাদের আচরণগত সমস্যা যেটা আছে। আমি আমার মা বাবার সাথে কেমন আচরণ করেছি সেটা তো সন্তান দেখতেছে। আমি আমার মা বাবাকে বাড়িতে রেখে আসতেছি, তাদের চিকিৎসা করাচ্ছি না। যখন মা বাবা ফোন দিচ্ছে, ভাই ফোন দিচ্ছে সাহায্যের জন্য যে মার অসুখের এরকম চিকিৎসা করানোর দরকার, আমি তাকে ফোনে বকতেছি এবং বলতেছি খালি আমার দায়িত্ব এটা। এই যে কথাগুলি সন্তান তো শিখতেছে। তখন কি হয়, সন্তানের এটা বড় হইলে পরে একটা রিয়্যাক্ট তার মধ্যে আসে যে আমার বাবা তো করে নেই, আমার দাদিকে করে নেই, আমার দাদাকে করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফতোয়ায়ে স্বামীর ঘটনাটা, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মা বাবার দায়িত্ব সম্পর্কে না শিখাও ছোটবেলা, তাহলে বড় হওয়ার পরে এরকম এক জমানা আসবে যে তারা মা বাবার আদেশকে অবহেলা করবে এবং তার স্ত্রীর আদেশকে প্রাধান্য দিবে। আজকে এটাই হচ্ছে। তো সুতরাং একজন অভিভাবক হিসেবে ইসলাম যে দিক নির্দেশনা দিচ্ছে যে তার একটা সুন্দর নাম রাখা, তার দায়িত্বগুলো তাকে বুঝিয়ে দেওয়া, তার প্রপার এডুকেশনের ব্যবস্থা করা,
এই যে কিছু দায়িত্বগুলো ছিল, এই দায়িত্ব আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আমরা মনে করি এটা যে আমার সন্তানকে আমি যদি একটা ভালো স্কুলে দিতে পারলাম, ভালো কলেজে দিতে পারলাম, ঢাকা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ার বুয়েটে অথবা মেডিকেলে পড়াইতে পারলাম, এইটাই আমার দায়িত্ব শেষ। ইসলাম এই কথা বলে না। ইসলাম বলে এই কথা যে প্রথমেই যে তুমি তোমার ইয়াকে শিক্ষা দিবা, এটা হচ্ছে তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দাও মানে কি? আদবটা শুরু হয় একেবারে ইয়া থেকে, মানে আতুর ঘর থেকে। মার আদব, বাবার আদব, চাচার আদব। চাচার আদব দেখেন আপনি, যে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর, ওনাকে আপনার জাকাত উত্তোলন করার জন্য পাঠাইলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে উনি গেলেন এবং উনি মনে করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আমি গেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যা রুড়া ভাষায় বলছেন, জাকাত দাও। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এটা সেই দিনের ছেলে, মক্কা আমি দেখছি একে, আজকে আমাকে সে গিয়া দিয়া কথা বলে, ধমক দিয়ে কথা বলে। উনি বললেন, যাও আমি জাকাত দিব না, যাও। গিয়া ইয়াকে বইল, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমি জাকাত দিইনি। উনি খুব ইয়া নিয়ে মুড নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন যে উনি জাকাত দিবেন না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া করে ফেললেন, বললেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি তো আমার কাছে জাকাত দিয়ে গেছেন, আর তুমি ওর সাথে কি ব্যবহার করছো? তুমি কি জানো না সে আমার চাচা? আর চাচা যে বাবার মতো, আমা তাআলাম ইন্নাল আম সিনওয়া আবিহি, বাবার মতো সম্মানের, তুমি এটা জানো না? তুমি কেন তার সাথে রূঢ় ব্যবহার করতে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমাদের দেশের আফসোসের সাথে বলতে হয় অধিকাংশ ফ্যামিলিতে চাচার সাথে ভাতিজার সম্পর্ক ভালো না, কেবল এক বিঘা বা 2 বিঘা জায়গার কারণে। মানে প্রধান যে শত্রু আমার বাড়ি থেকে আমি তৈরি করি, এটা হচ্ছে আমার চাচার সাথে আমার শত্রুতা। কি নিয়ে? 1 হাত জায়গা অথবা 1 বিঘা জায়গা নিয়ে, যে তার সাথে খুঁটিরে হেরফের হচ্ছে। এই যে সম্পর্কগুলোকে আমি ইসলামের বাইরে করলাম, এই যাবো তো আমরা সবাই 3.5 হাতেই, আর 1 বিঘা জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠকান না। আপনি যদি এখানে সবর করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দিক থেকে আপনাকে দেনেওয়ালা জাত তো আল্লাহ পাক। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না, আমাদের ইগো চলে আসে সেখানে। আমি বলতেছি না এটা যে প্রতিবাদ উনি করবেন না, কিন্তু প্রতিবাদ করার অর্থ এটা না যে আমার সন্তানকে দিয়ে আমি আমার ভাইকে অপমান করবো, এটা জায়েজ নাই। অনেক সময় আছে মায়ের এরকমভাবে বাবার বাড়ির থেকে সম্পত্তি আনতে হলে মামাদের সাথে দেখা যায় সন্তানদের খারাপ সম্পর্ক হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ফাআতিল কুরবা হাক্কাহু, এটা প্রথম ইয়া করেছেন। ওয়াল মিসকিন আমরা সাবিল, মিসকিন মুসাফির এদেরকে পরে, আগে নিজের আত্মীয় স্বজনের হককে দিয়ে দেওয়ার জন্য। নিজের আত্মীয় স্বজনের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একজন অভিভাবক হিসাবে আমার সন্তানকে শেখানোর দায়িত্ব ছিল, যেগুলো আমরা করতেছি না। তো সুতরাং ইসলামের যে অভিভাবকত্বের যে বিষয়গুলি, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাই সন্তান আমার একটা আমানত, আপনি প্রথমেই আলোচনার মধ্যে বলেছেন। তাই একজন অভিভাবক হিসাবে আমার যে সেক্টরগুলো আছে সন্তানের, প্রত্যেকটা সেক্টরেই মূল মোটা দাগে কথা হচ্ছে ইসলাম কি বলে, এইটা আমার আগে আমার সন্তানকে শিখাইতে হবে এবং ওইটাকে প্রাধান্য দিতে হবে। যদি আমি এটাকে প্রাধান্য না দিয়ে আমি দুনিয়াকে প্রাধান্য দেই, তাইলে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, তার সাথে সাথে দ্বীন ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এটি আমরা আমাদের সমাজ থেকে দেখতে পাচ্ছি। তো সুতরাং এখানে আমরা 2-1টি বিষয় আপনার কাছ থেকে আরো ক্লিয়ার হতে চাই। যেমন আপনি বলছেন যে সন্তানের প্রতি যেই দায়িত্ব, অভিভাবকের প্রতি সন্তানের জন্য যে দায়িত্ব, তার মধ্যে রয়েছে তাকে সঠিকভাবে গাইডলাইন এবং দ্বীন শিখানো। তো তাকে যদি সেভাবে না শিখানো হয়, আর এই অবস্থায় যদি মা বাবা ইন্তেকাল করেন, তাহলে সন্তান যদি বিপদগামী হয় এটার জন্য, তাহলে অবশ্যই মা বাবাকে দায়ী করা। জি, এটি এই জন্যই তো ওই আয়াতটা আমরা উল্লেখ করলাম যে সে বলবে ফাআতিহিম আযাবান দিআফাম মিনান নার, যে আল্লাহ যেহেতু আমাকে আমার মা বাবা শিক্ষা দেয়নি, আমি বিপথে গেছি এই কারণে, তাই উনাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। আমার তো শাস্তি হচ্ছেই, মা বাবাকেও ডাবল শাস্তি দেন। আরেকটি বিষয় হলো যে আমাদের মধ্যে এই ধরনের অনেকের চিন্তা আছে যে আমার ছেলে মেয়ে যা আছে, আমার ছেলেদেরকে সবাইকে আমি মাদ্রাসায় পড়াবো বা
তাকে দিনই শিখাবো, একেবারেই নিরেট দিন শিখানো বা তাকে ধর্মীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গেই তার জীবনকে সে অতিবাহিত করা বা মাদ্রাসায় পড়ানোটাকেই একেবারে বাধ্যগত বা শরীয়তের নির্দেশনা মনে করা, এটাকে আপনি কিভাবে দেখেন? না, আসলে এই বিষয়টাকে ওইভাবেই দেখতে হবে যে আমি আমার সন্তানকে কেবলমাত্র মাদ্রাসার জন্য সংশ্লিষ্ট করে দুনিয়া থেকে যে তাকে ডিটাচমেন্ট করে ফেললাম, এটাও ইসলামের মূল চাওয়া পাওয়া বিরোধী। এতে কি হয়, সন্তানের মধ্যে একরকমের হতাশার সৃষ্টি হয় অনেক সময়, কারণ সবাই তো আর ওই লাইনে যে আপনার সাইন করে না। হতাশার যখন সৃষ্টি হয় তখন এক পর্যায়ে আছে তার কারিকুলাম পরবর্তীতে ইসলামের উপরে, যে আমার মা বাবা একটা আবেগের মধ্যে পড়ে আমাকে এখন দিয়েছে, এখন আমি তো চলতে পারতেছি না পৃথিবীতে। এই জন্য আখিরাতের শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষায়ও তাকে সচেতন করে। এমনিতে একটি সমাজের মধ্যে বা একটি দেশের মধ্যে শুধুমাত্র নিরেট দ্বীনি শিক্ষায় বিশেষজ্ঞ বা স্কলার শ্রেণীর একটি দল অবশ্যই থাকা অপরিহার্য। জি জি, এটা তো অপরিহার্য, কিন্তু এর অর্থ এটা না যে সবাইকেই সেটা ধারণ করতে হবে, অর্থাৎ এটা ফরজে কিফায়ার একটি পর্যায়। তবে এইয়া হচ্ছে যে একটা বিষয় শিক্ষা করার পরে, এটাই আমরা আলোচনার মধ্যে স্পষ্ট করতে চেয়েছি, যে সন্তান তখন যদি নিজের জীবনকে প্রায়োরিটি দেয়, যে আমার একটা পর্যায়ে যে 18, 19 বছর, 20 বছর পরে, 20 বছর যখন আমি আমার পেশাটাকে নিজেই আমি গ্রহণ করলাম, যে আমি এই ক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের যে পেশাবৃত্তি, তারা যে বিভিন্ন পেশায় তারা ছিলেন, সেই পেশা বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পাই। সাহাবায়ে কেরামের বিভিন্ন পেশা আমরা দেখতে পাই, ব্যবসা, কৃষি। আপনি চিন্তা করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় তাবী, ইমামে আজম বলা হয় ওনাকে, উনি তো কেবল দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন নাই, উনি কাপড়ের ব্যবসা করতেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, উনি কেবল দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, উনি তৎকালীন জমানায় উনি জাস্টিস ছিলেন। এই যে একটা অবস্থাটা, অর্থাৎ আমার জাগতিক জ্ঞানকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার পেশা যেটাই হোক না কেন, আমার দিন শিখবো, এটা আমার প্রায়োরিটি, কিন্তু এর পাশাপাশি জীবনকে ধারণ করার জন্য দুনিয়ার প্রয়োজনকে গ্রহণ করতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনাদের বলছিলেন ইসলামে অভিভাবকের দায়িত্ব সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. معبود মালিক, আপনি মেহেরবানি করে আমাদের এই আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন। মাহবুদের সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সওয়াব পৌঁছায় দেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই, সকলের রূহের সওয়াব পৌঁছায় দেন। মালিক, বিশেষ করে আমরা এখানে যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা বাবা নাই, অনেকের মা নাই, বাবা নাই। মালিক, আমরা জানি না তারা কবরে কী অবস্থায় আছে। ও মালিক, আপনি মেহেরবানি করে আমাদের এই সওয়াবের উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দিন। মালিক, আমরা যারা এখানে এই আলোচনা শুনলাম, মালিক আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে আমল করার তৌফিক দান করেন। আপনার মুখলিস বান্দা হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। মাহবুব, আপনি মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করেন, রহম ও করম করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান মা বোনেরা, ভাইয়েরা, বাবারা যারা মাহবুদ এইভাবে মাই খাইতেছে, মালিক আপনি মেহেরবানি করে আপনাদের রহমতের খাজানা থেকে আপনি সাহায্য প্রেরণ করেন। মালিক, যারা এইভাবে অত্যাচার করতেছে, মালিক অত্যাচার তাদের দিকে ফিরিয়ে দেন। মালিক, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আর হেদায়েত যদি এদের কপালে না থাকে, মালিক আপনি নিজের ফয়সালা করেন। মালিক আপনি মেহেরবানি করে চীনের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। মাহবুদ, মেহেরবানি করে আমাদের এই দেশকে হেফাজত করেন। মালিক,
ভূমিকম্প প্রবণ এলাকায় আমরা বসবাস করতেছি মালিক, ভূমিকম্প ধেয়ে আসতেছে মালিক। মালিক গো, আপনি মেহেরবানি করে আমাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েন না মালিক। মালিক, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে ব্যবসায় উন্নতি দান করেন, যারা চাকরিজীবী আছে চাকরিতে উন্নতি দান করেন, যারা পড়াশোনা করতেছে তাদের পড়াশোনায় উন্নতি দান করেন মালিক। এসএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করতেছে মালিক, আপনি মেহেরবানি করে তাদের প্রত্যেকের সওয়ালকে, প্রশ্নকে আপনি সহজ করে দেন মালিক, তাদেরকে আপনি সুনাগরিক বানিয়ে দেন মালিক। মাহবুদ গো, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা যারা করতেছেন মালিক, তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, তাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন মালিক। বিশেষ করে বসুন্ধরার চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, তাকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন মালিক। আপনি মেহেরবানি করে আমাদের সকলের জন্য হজ ও উমরা নসিব করেন, বারবার হজ ও উমরা নসিব করেন মাহবুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যা চাইছেন আমরা তাই চাই, যার থেকে পানাহ চাইছেন আমরা পানাহ চাই। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।